থাম্বনেল দেখে আপনারা তো এতক্ষণে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। সেটা নিয়েই আলোচনা হবে, কিন্তু মূল ভিডিওটি শুরু করার আগে আমি দু একটি কথা বলতে চাই। মাত্র কিছুদিন হলো আমি এই চ্যানেলটি ওপেন করেছি, কিন্তু অনেক মানুষের অনেক ভালোবাসা, অনেক সহযোগিতা পেয়েছি, আর সেই জন্য সবার আগে আপনাদের ধন্যবাদ জানাই। আমি আপ্লুত আপনাদের এত ভালোবাসা পেয়ে। আর কিছু মানুষ তো কমেন্টে আমাকে পরামর্শ দেন যে পরবর্তীতে আমার কি কি বিষয়ের উপর ভিডিও বানানো উচিত। প্রতিটি কমেন্টের নিচে তো আর আলাদা করে সবসময় উত্তর দেওয়া সম্ভব হয় না, তাই এই ভিডিওর মাধ্যমে আমি জানাচ্ছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে পরামর্শ দেওয়ার জন্য। আর আপনাদের যে যে বিষয়ে জানবার ইচ্ছা হবে, মনে হবে যে এই বিষয়ে আলোচনা করলে বিষয়টা ভালো হবে বা দর্শক বন্ধুদের কাজে লাগবে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে সেটা দিয়ে পরবর্তী ভিডিওগুলো বার করার। আর দেখুন, আমি একজন অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজি এত সুন্দর একটা সায়েন্স, এত সুন্দর একটা সাবজেক্ট, যেটা আমাদের মানে মানে পরে অনেক পরে কি হবে বা আমাদের স্বভাব কেমন, আমাদের সাথে কি হতে পারে, অনেক বিষয়ে একটা আগাম পূর্বাভাস দেয়। আমরা যদি ঠিকভাবে ডিকোড করতে পারি যে আমাদের জন্ম তারিখ, জন্ম সময় আমাদের ঠিক কি বলছে, কোন পথে নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যার থেকে আগেভাগেই আমরা মুক্তি পেতে পারি। কিন্তু কিছু অসাধু মানুষ এটাকে ভুলভাবে ব্যবহার করে চলেছেন, আর সেই কারণে অনেক মানুষের মনেই কিন্তু অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি নিয়েও একটা ভুল ধারণা আছে। তারা বিষয়টাকে অত্যন্ত নেগেটিভভাবে দেখেন। আর কোনো অ্যাস্ট্রোলজার যদি আপনাকে ভয় দেখায়, কারোর কাছে গিয়ে আপনি ভয় পেয়ে যান, তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গায় আসেননি। কারণ কখনোই অ্যাস্ট্রোলজার আপনাকে ভয় দেখাবে না, অ্যাস্ট্রোলজার আপনাকে পথ দেখাবে। আমাদের হাতের এই যে আঙুলগুলো, এই আঙুলগুলো, এই 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক সেই রকমই 12টা রাশির মধ্যে কোনো রাশি কিন্তু পারফেক্ট নয়। প্রতিটা রাশিরই বিশেষ কিছু গুণ আছে, আর বিশেষ কিছু দোষও আছে। দোষ না বলে নেগেটিভিটি বা ওই রকমই বলা যেতে পারে যে প্রতিটা রাশিরই কিন্তু ভালো মন্দ মিশিয়ে হয়। আর প্রতিটি মানুষের জন্মছকও তাই, শুধু ভালো 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 এটাও হয় না, খারাপ 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 এটাও হয় না, ভালো খারাপ মিশিয়ে হয়। হ্যাঁ, তবে কারোর চার্টে ভালোর মাত্রাটা একটু বেশি, আবার কারোর খারাপের মাত্রাটাও বেশি। কিন্তু আপনি যখন কারোর কাছে যাবেন, যিনি জ্যোতিষ পড়তে পারেন, বুঝতে পারেন, আর উনি আপনাকে ঠিক জায়গাটা দেখে ঠিক পথটা দেখাবেন যে কিভাবে চললে আপনার জীবনটা আরও সুন্দর হবে, ভয় দেখাবে না। এই ভিডিওর মাধ্যমে বা আমার কোনো আলোচনা শুনে যদি আপনাদের জীবনে ছোট্ট একটুখানি হলেও পজিটিভ পরিবর্তন আসে, তাহলে আমি আমার এই পরিশ্রমকে সার্থক বলে মনে করব। আর অনেক ধন্যবাদ জানাই সেই সব মানুষকে যারা আমায় সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং পরামর্শ দেন। এই চ্যানেল আপনারা অবশ্যই পরামর্শ দেবেন এবং ভবিষ্যতে কি বিষয়ের উপর জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর খুব ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। চলুন দেরি না করে এবার শুরু করা যাক। আমাদের রাশিচক্রে 12টি রাশি, আর এই 12টি রাশির মধ্যেই বিশেষ কিছু গুণ আছে, আবার বিশেষ কিছু নেগেটিভিটিও থাকে। তো আমরা তো অনেক রকমই উপায় করি, তাই না? আমরা পাথর পড়ি, পুজো অর্চা করি, আরও অনেক উপায় করি। কিন্তু আজকের ভিডিওতে বা এখন থেকে যে সিরিজটা তৈরি হচ্ছে, এই ভিডিওর প্রতিটা পর্বে আমি বলবো যে এই 12টা রাশির মানুষদের জন্য ব্যবহারিক জীবনে কি কি পরিবর্তন এনে তাদের নিজেদেরকে আরও ভালো রাখা যায়। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা জন্মছকে যে জিনিসটা নিয়ে এসেছি সেটা কিন্তু আমাদের সাথে হবেই। হ্যাঁ, আমরা বাইরে থেকে বাহ্যিকভাবে কিছু প্রোটেকশন নিয়ে সেই জিনিসটার ইন্টেন্সিটি খানিকটা কমাতে পারি। যেমন ধরুন, ঝড় হবে, পূর্বাভাস বলছে ঝড় হবে, আপনি ছাতা নিয়ে বেরোলেন, রেইনকোট নিয়ে বেরোলেন, ঠিক সেই রকম যতই আপনি উপায় করুন, যাই আপনি পালন করুন, কাজটা হয়তো হবে। আপনি আগের থেকে যদি প্রিপেয়ার থাকেন, তাহলে আপনি নিজেকে মানাতে পারবেন, নিজেকে তৈরি করে রাখতে পারবেন সেই প্রবলেমটা ফেস করার জন্য। বা কখনো হয়তো যে প্রবলেমটা হয়তো খানিকটা কম হয়ে গেল, কিন্তু একেবারে হবে না, একেবারে সে ঠিক হয়ে যাবে, এরকম গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না। তো খোলা মনে ব্যাপারটাকে দেখতে হবে। আর আপনার রাশি অনুযায়ী আপনার মধ্যে কি কি জিনিস আছে যেগুলো পরিবর্তন করা সম্ভব, পরিবর্তন করলে আপনি জীবনে আরও ভালো থাকবেন, সেই নিয়েই ভিডিওটি। আজকের ভিডিওটি কুম্ভ রাশির মানুষদের জন্য। আপনার রাশি যদি কুম্ভ হয়, আপনার মুন, আচ্ছা, আপনি যদি জানেন আপনার কি রাশি তাহলে তো খুব ভালো। আর আপনি এতক্ষণেও যদি জেনে না থাকেন আপনার কি রাশি, তাহলে আজকাল অনেক অ্যাস্ট্রোলজি অ্যাপ আছে, সেখানে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেসটাকে
পুট করবেন, দেখবেন যেখানে আপনার মুন বা চন্দ্র রয়েছে যেই রাশিটার ঘরে সেইটাই হলো আপনার রাশি। সেটা যদি কুম্ভে হয় তাহলে হলো আপনার কুম্ভ রাশি। আর এই ভিডিওটি কেবলমাত্র কুম্ভ রাশির মানুষদের জন্য, মানে যাদের চন্দ্র রাশি কুম্ভ তাদের জন্য। এই কুম্ভ হলো শনির অত্যন্ত প্রিয় একটি রাশি। আর আমরা সবাই তো জানি শনিদেব হলো ন্যায়ের দেবতা। তো শনি যেই রাশির মালিক, সেই রাশির মানুষজন কেমন হবে তা তো বোঝাই যাচ্ছে। অত্যন্ত ন্যায়প্রিয়, সৎ, অত্যন্ত ভালো মনের মানুষ হন কুম্ভ রাশির মানুষ। না তো নিজে কখনো অন্যায় করে, না তো কোথাও অন্যায় হলে সহ্য করতে পারে, স্বাধীনতা প্রিয়। এই মানুষগুলোকে কিন্তু বেঁধে রাখা যায় না, অর্ডার দেওয়া যাবে না। আপনি যদি ডমিনেট করতে চান তাহলে হবে না। আর এরাও কাউকে ডমিনেট করে না, নিজের মতো থাকে, নিজের মতন চলতে ভালোবাসে, নিজেকে নিজে সম্মান করে, চায় অন্যে তাকে সম্মান করুক এবং সেও অন্যকে সম্মান করে। নিজের ডিসিশন নিজেই নিতে ভালোবাসে। আর চোখ বন্ধ করে এই কুম্ভ রাশির মানুষজনকে ভরসা করা যায়। অত্যন্ত বুদ্ধিমান এই মানুষগুলো, আউট অফ দ্য বক্স চিন্তা করে। কোনো বিষয়ে কোনো কাজ করার আগে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সেই বিষয়ের সমস্ত নলেজ নিয়ে তারপরে সেই কাজটা করে। হুড়োহুড়ি করে না, তাড়াহুড়ো করে না, নিজের মতন থাকতে ভালোবাসে, নিজের মতো কাজ করতে ভালোবাসে। একসাথে এক কাদা বন্ধু হয় না, লিমিটেড কিছু বন্ধু বান্ধব। এবং মানে এরা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট মানুষ যাকে বলা হয় আর কি। তার সাথে অত্যন্ত দয়ালু, দান ধ্যান করেন। কিন্তু এখন হলো আসল প্রশ্ন, এত গুণ থাকা সত্ত্বেও এই মানুষগুলোর জীবনে দুঃখ এত বেশি কেন? এদের বিবাহিত জীবনও কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব কম, যে খুব হ্যাপি। না হলে এদের ম্যারিড লাইফও কিন্তু সমস্যার ভরা থাকে, সমস্যা আসে। কেন এটা হয়? দেখুন, প্রথমেই বলি শনির রাশি হওয়ার জন্য এই কুম্ভ রাশির কিন্তু সাকসেসটা একটু লেটে আসে। দেখবেন 27-28 বছর হয়ে গেল, তারপরে ধীরে ধীরে সাকসেস আসছে। ওদিকে আপনার 36-37 বছর, এই মিডল টাইমটা, এর মধ্যে ধীরে ধীরে শনির এই জাতক বা জাতিকারা ধীরে ধীরে উন্নতি করছে। ভালো অপরচুনিটি বলুন, ভালো পার্টনার বলুন, যে কোনো কিছু, নতুন চাকরি, ভালো চাকরি, ভালো কোনো রিলেশন, যে কোনো কিছুই ভালো ওই সময়টার মধ্যে। খুব আর্লি এজে কিন্তু কুম্ভ রাশি প্রায়ই আসে না। আপনি দেখবেন আপনি কোনো প্রপার্টিও যদি কিনতে যান না, সেটাও হয় না, সেটাও লেটে, সেটা তো আরও লেটে। মনে করুন 40-45 হয়ে গেল, আপনার নামে তারপরে কোনো প্রপার্টি হবে। বেশিরভাগ সময় এটা দেখা গেছে। আর্লি এজে কেউ যদি আপনাকে কিছু গিফটও করলো, সেটাও চলে যায়, যদি আপনার নামে থাকে আর কি। মানে সেটা যদি অন্যের নামে থেকে আপনাকে গিফট, মানে আপনি ইউজ করছেন সেটা নয়, আপনার নিজস্ব, আপনার একদম নিজস্ব প্রপার্টি আপনার নামে হবে, সেটাও দেখবেন অনেক শেষে গিয়ে আসছে। এটা কিন্তু দেখা যায়। তারপর চলে আসছি ম্যারিড লাইফে। কুম্ভ রাশির 7th হাউসে, মানে অপোজিটে রয়েছে সিংহ রাশি, মানে রবি সিংহের মালিক। তো অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে এদের পার্টনাররা কিন্তু এদের ডমিনেট করে, আর যেটা এরা হতে একেবারেই পছন্দ করে না। একটু রাগী জেদি টাইপের হয়ে থাকে এদের পার্টনাররা। মানে কুম্ভ যেরকম নিজের ডিসিশন নিজে নেবে, পার্টনারও সেরকম। তাহলে অটোমেটিক্যালি সংসারে একটা মানে ইগো প্রবলেম, ইগো ক্ল্যাশ লেগে থাকে। অনেক সময় এটা হয়, তবে ব্যক্তিগত চার্ট তো আলাদা, প্রত্যেক মানুষের চার্ট আলাদা নয়। একদম পারফেক্টভাবে বলতে গেলে কিন্তু আপনার নিজস্ব চার্ট, সেটাকে দেখা দরকার। কিন্তু মোটের উপর যেটা বলা যায় যে কুম্ভের পার্টনাররা কিন্তু একটু রাগী, তেজি, ডমিনেট করছে আপনাকে, যেটা আপনার একেবারেই পছন্দ নয়, এরকমই হয়ে থাকে। তাছাড়া আবার কুম্ভ অত্যন্ত সৎ মানুষ। একজন মানুষকে ভরসা করছে, বিশ্বাস করছে, চোখ বন্ধ করে ভাবছে অন্য মানুষও সেরকম হবে। সবসময় সেরকম হয় না, তাই অন্য মানুষের থেকে কিন্তু আঘাতও পায়। এটা রিলেশনশিপেও পায়, টাকা পয়সা জনিত কারণেও কিন্তু অনেক সময় এরকম গন্ডগোল হয়ে থাকে, যে কাউকে ভরসা করে কোনো কিছু দেওয়া হয়েছে, সেখান থেকে কোনো কিছু রিটার্ন আসেনি। কুম্ভ রাশির সাথে এটাও হয়। আর কুম্ভ যখন কোনো কিছু নিয়ে জেদ করে বসে না, যে এটা সে করবে এবং করবেই, আর তার এই জেদ বা তার মানে কথাবার্তার মধ্যে সে যেরকম সেরকমটা মুখের ওপর বলে ফেলার জন্য অনেক সময় কিন্তু তার আশেপাশে অনেক শত্রু হয়ে যায়। আত্মীয় স্বজন, অফিসে, বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু অনেকেই এই কারণে কুম্ভকে পছন্দও করে না। এটাও কিন্তু একটা নেগেটিভিটি। আর একটা জিনিস তো হয়, চিন্তা করে না। যেহেতু ভীষণ বুদ্ধিমান রাশি, প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে চিন্তা করার অভ্যেস, সেটা অনেক সময় ওভার থিঙ্কিংয়ে পরিণত হয়। ওভার থিঙ্কিং থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ওই জাতীয় কোনো প্রবলেম, এটাও কিন্তু কুম্ভের হয়ে থাকে। সবাইকে বিশ্বাস করতে চায়, সবাইকে নিজের মতন ভাবে যখন অল্প বয়স থাকে। ধীরে ধীরে যখন দেখে সেটা নয়, জগৎটা অন্যরকম, তখন ধীরে ধীরে একা হয়ে পড়ে। নিজেই ডিসিশন নেয়, নিজেই সেটা সলভ করে, নিজেই ওভার থিঙ্কিং করে, দরজা বন্ধ করে নিজেই ভাবছে নিজের প্রবলেমটা। কুম্ভ রাশির কিন্তু এটা হয়। আর তাছাড়া দেখবেন যে অনেক লেট সাকসেস, প্রচুর পরিশ্রমের ফলে একটু ভালো কিছু,
এটাও হয়। তো আমরা যারা কুম্ভ রাশির মানুষজন তারা মোটামুটি সবাই জানি যে আমাদের জীবনে কোন কোন দিক থেকে প্রবলেম আসছে। তো এবার হলো যে সলিউশনটা কি, কিভাবে ব্যবহারিক জীবনে কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা এই জিনিসগুলোর যে প্রভাব সেটাকে খানিকটা কমাতে পারি। তাহলে কি কি ভাবে চললে আমাদের জীবনে আমরা শনির বা স্যাটার্নের পজিটিভ যে গুণগুলো সেগুলো পাবো। প্রথম হলো যে শনি সবকিছু ধীর করে দেয়, স্লো করে দেয়। আমাদের কি করতে হবে? অলস হলে হবে না। আমরা যদি ধরুন আমাদের যদি কারোর অফিস থাকে, চাকরি এরকম হয়, তাকে রাত জেগে করতে হয়, সেটা আলাদা। কিন্তু নর্মালি যদি আমাদের সাধারণ জীবনযাপন করে থাকি আর তখন আমরা অনেক রাত করে জেগে থাকি, তখন কিন্তু স্যাটার্ন আপনার উপর হাবি হয়ে যায়। চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রে যে খুব বেশি রাত না জাগার। ধরুন 10টা-11টা পর্যন্ত জাগলেন, একটু ভোরে উঠলেন, সকালে উঠে হাঁটতে হবে। শনি আমাদের পাকেও ডিনোট করে। আমরা যদি সকালে 1 ঘন্টা হাঁটি, যারা সময় পান না তারা সন্ধ্যেয় হাঁটলেন, রাতে হাঁটলেন, যে কোনো সময় 1 ঘন্টা চললেন, দেখবেন আপনার স্যাটার্ন ভালো থাকবে। সেখানে আপনি শনির পজিটিভ যে এনার্জি সেটা কিন্তু পাবেন। তাহলে আমাদের বেশি রাত করে জাগা চলবে না, সকাল সকাল উঠতে হবে, 1 ঘন্টা অন্তত দিনের সময় করে হাঁটতে হবে। লেজি হওয়া যাবে না। কোনো কাজ যদি মনে হয় পরে করব, এখন করব না, এখনকার কাজটা পরে করব, কালকের কাজটা তার পরের দিন করব, এইরকম যদি পিছিয়ে দেওয়ার অভ্যেস থাকে তাহলে কিন্তু কুম্ভকে সেটাকে খুব স্ট্রংলি অ্যাভয়েড করতে হবে। ডায়েরি মেনটেন করতে হবে আজকের দিনে কী কী কাজ, এবং সেই কাজগুলো করতে হবে, এবং রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দেখতে হবে যে সেই কাজগুলো হলো কিনা। মনে রাখতে হবে যে শনি যদি নেগেটিভ হয়ে যাচ্ছে না, তাহলে আপনি অলস হয়ে যাবেন। আপনি এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন যে অলসতা গ্রাস করছে। তো এটা আমাদের কিন্তু খুব স্ট্রংলি অ্যাভয়েড করতে হবে। এরপর হলো ওভার থিঙ্কিং, যেটা অনেক সময় ডিপ্রেশন, অ্যাংজাইটির পর্যায়ে চলে যায়। শনি কিন্তু অনেক সময় এটা ঘটায়। তো কী করতে হবে? আমাদের কিন্তু 10 মিনিট 15 মিনিট একটু শান্ত হয়ে বসতে হবে, মেডিটেশন করতে হবে। অনেকেই মেডিটেশনের কথা শুনেই ভয় পেয়ে যান, আবার অনেকেই বলেন চোখ বন্ধ করে বসলে আরও অনেক চিন্তা চলে আসে মাথার মধ্যে। তো এক্ষেত্রে বলবো, আজকাল তো ইউটিউবে অনেক ধরনের মেডিটেশন ক্লাস হয়, যে কোনো একটা জয়েন করতে পারেন, ধীরে ধীরে শিখে যাবেন। বা কিছুই যদি না হয়, ধরুন প্রথম 5 মিনিট, 3 মিনিট, 6 মিনিট একটু চোখ বন্ধ করে বসলেন, জাস্ট ফিল করলেন যে ধরুন আপনি সকালে বসে আছেন, হাওয়া দিচ্ছে গায়ে, ওটাই ফিল করলেন। কোনো পাখি ডাকছে, পাখির আওয়াজটাতে কনসেন্ট্রেট করলেন। অন্য কিছু মাথায় আসলেও সেটা নেবেন না, ওই একটা কিছু তখন সেই মুহূর্তে যেটা কোনো ন্যাচারাল আওয়াজ, ধরুন কেউ পাখি ডাকছে, আপনি ন্যাচারালি ভোরেই মেডিটেশন করবেন, তো পাখি ডাকছে বা হাওয়া আপনার শরীরে এসে লাগছে, বা কোনো ফুলের মিষ্টি গন্ধ, বা সামনে একটা ঠাকুরের ছবি রয়েছে যদি আপনি ঘরে বসে করেন, সেই ঈশ্বরের দিকে তাকিয়ে রইলেন। এইভাবে কিন্তু একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। মেডিটেশন মানে হলো যে পাস্টেও থাকা না, ফিউচারেও থাকা না, জাস্ট বর্তমানে থাকা। আর এইভাবেই কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস হবে যে প্রেজেন্টে থাকা। এটাই কিন্তু মেডিটেশনের আসল লক্ষ্য। আর এটা প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনি দেখবেন যে আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন অনেক কমে গেছে। কারণ অ্যাংজাইটি, ডিপ্রেশন কখন হয়? আপনি যখন অতীতের কোনো কথা নিয়ে ভাবেন বা ভবিষ্যতের কোনো কথা নিয়ে ভাবেন। বর্তমানে থাকলে কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন হয় না। এবার চলে আসবো তারপরের পয়েন্টটায়, যেটা হলো একটু জেদি, একগুঁয়ে স্বভাব। এটা কিন্তু কুম্ভের মানুষকে বুঝতে হবে যে সে নিজে যেরকম, সবাই সেরকম না। তাই অনেক সময় কিন্তু কনসিয়াসলি আমাদের জেদটাকে একটু সরিয়ে রাখতে হবে। যদি মনে হয় সংসারে পার্টনারের সাথে যদি মনে হয় যে জেদটা কোনো বাধা তৈরি করছে, সেখানে কিন্তু ইগোটাকে একটু কম করা দরকার। এবং আজকে আমরা যেহেতু কুম্ভের কথা বলছি, তাই অপর পক্ষকে শোধরানোর চেষ্টা না করে আমরা নিজেকেই শোধরানোর কথা বলবো। তাই জেদ, ইগো এটাকে একটু কম রাখার চেষ্টা করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে এই কারণেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পার্টনার সবার থেকে কুম্ভ ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে। তো এইটাকে কিন্তু নিজের ইগো, নিজের জেদ এটাকে কিন্তু একটু সাইড করে রাখতে হবে। একটা জিনিসই বুঝতে হবে যে সবাই তার মতন নয়। আর একটা জিনিস হলো, কুম্ভ রাশিকে এটাও মনে রাখতে হবে যে সে নিজে যেরকম সৎ, সব মানুষ সেটাও না হতে পারে। তাই সবাইকে ওইভাবে ভরসা না করে বুদ্ধি করে চলতে হবে। আর পরিশ্রমের তো কোনো বিকল্প নেই। দেখুন, আপনি শনির রাশিতে জন্মেছেন, ডিলে হবে, দেরি হবে, আর এটা আপনাকে মানতে হবে। আপনি চাইলেও যেটা হবে না, ওটা তো আপনি জন্মের সময় তৈরি করে এসেছেন না। তো অ্যাকসেপ্ট করুন এবং পরিশ্রম করে যান। পরিশ্রম করলে কিন্তু তার ফল পাবেন। আপনি যদি পরিশ্রমই করে যান তাহলে দেখবেন অনেক সাফল্য চলে আসবে আপনার কাছে। আর তখন বারবার চিন্তা করলে হবে না যে পরিশ্রম করছি, ডিলে হচ্ছে কেন, সেটা ভাবলে হবে না। আর যদি আপনি নিজের নামে কোনো সম্পত্তি কিনতে চান, অ্যাসেট, জমি, বাড়ি, ওটা 45-এর পরে কিনবেন।
তার আগে আপনার যদি কোনো কাছের মানুষ থাকে, ধরুন মা বাবা, যদি আপনি আনম্যারিড হন, আর যদি ম্যারিড হন আপনার সন্তান বা হাজবেন্ড, কারোর সাথে জয়েন্ট করে কিনলেন, দেখবেন ওটা টিকে গেছে। না হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি কিনে ফেলেছেন কিন্তু ওটা কোনো না কোনোভাবে বিক্রি করতে হয়েছে। তো ওই জায়গাটা এড়াতে কিন্তু হয় জয়েন্টে কিনুন, না হলে অন্যের নামে কিনুন, আপনার নামে আপনি আফটার 45 কিনবেন। আবারও একটা কথা বলছি, সাকসেস হয়তো একটু লেটে আসে, কষ্ট একটু হয়তো বেশি হয়, কারণ এতটা ভালো সৎ মানুষদের অন্যেরা প্রায় বুঝতে পারে না, কিন্তু আসে, কিন্তু সাকসেস কিন্তু আসে যদি না আপনার চার্টে স্যাটার্ন খুব নেগেটিভ ভাবে বসে থাকে, বা মানে স্যাটার্ন খুব নেগেটিভ হয়ে গেলে কি হবে, আপনি অনেক অলস হয়ে যাবেন, আপনি অনেক কুঁড়ে হয়ে যাবেন, বাড়িতে আমাদের যেই গৃহসহায়িকা থাকেন তাদের সাথে বারবার ঝগড়া হবে, তখন দেখবেন বুঝতে পারবেন যে আপনার স্যাটার্ন নেগেটিভ হচ্ছে, বা ধরুন আপনার চুল পড়ে যাচ্ছে, হাতে পায়ের যন্ত্রণা হচ্ছে, বুঝে যাবেন যে স্যাটার্ন নেগেটিভ হচ্ছে। তো নিজেকে না এইভাবে পরিবর্তন করুন। হ্যাঁ, আর একটা কথা, আবর্জনা জমিয়ে রাখবেন না, পুরনো জিনিস পরে ব্যবহার করব বলে এগুলো জমিয়ে রাখবেন না, এটাও কিন্তু আপনার এনার্জি ব্লক করে এবং স্যাটার্নকে নেগেটিভ করে দেয়। বাড়িতে যদি অনেক পুরনো বাসন, ভাঙাচোরা কিছু আছে, পুরনো জুতো, পুরনো জামা কাপড়, যেটা আপনি ভেবেছেন রোগা হয়ে পড়বেন বা মোটা হয়ে পড়বেন, হ্যাঁ, বা মায়া করে ফেলতে পারছেন না, পুরনো বই খাতা স্তূপ হয়ে আছে, ইমিডিয়েট পরিষ্কার করে ফেলুন। যেটা পড়বেন শুধু, পোশাক বলুন, বই বলুন, ঘরের কোনো জিনিস যেটুকু দরকার, যেটুকু আপনি সত্যি ইউজ করেন, হাতে নিয়ে একবার করে দেখে নেবেন যে এটাকে আমি সত্যি ব্যবহার করি, নাকি ভেবে রেখেছি যে যখন রোগা হব বা মোটা হব তখন ইউজ করব। তো ওই জিনিসগুলো কিন্তু অন্য কাউকে দিয়ে দিন। আপনি ঘর ক্লিন করে ফেলুন, এতে এনার্জি ভালো হয় এবং এই শনির মানুষদের কিন্তু জীবনে পজিটিভিটি আরও চলে আসে তাড়াতাড়ি। আর কালো রঙের ব্যবহার একটু কম করুন। আমি জানি কালো রং খুব সুন্দর আর আপনাদেরও খুব প্রিয়, নিশ্চয়ই পরবেন, তবে রোজ রোজ না, সবসময় না, মাঝে মধ্যে অন্য রঙও পরতে হবে। তো কালো রঙের ব্যবহার একটু কম করতে হবে, চামড়ার জিনিসের ব্যবহারও একটু কম করতে হবে। এই ছোট্ট ছোট্ট উপায়গুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু এই শনির এই প্রিয় রাশি কুম্ভ রাশির মানুষের জীবনে কিন্তু দুঃখ অনেকটাই কমে যায়। পুরো কমে যায় সেটা বলবো না, সেটা হয়ও না। আপনার ব্যক্তিগত চার্ট যেটা, সেটা একেবারেই পুরো মানে কিছু উপায় করে বা কিছু পড়ে পুরোটাই শেষ হয়ে যাবে, এটা তো হয় না, তবে অনেকাংশে কিন্তু এই ব্যাপারটাকে ঠিক করা যায়। তো কুম্ভ রাশি খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করে দিতে পারেন কুম্ভ রাশির কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।